আজকের যে সরকার তারা একটা বড় অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় শত শত হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে এসছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের যে চরিত্র হবার কথা সেই বিষয়ে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের রিপাবলিক গড়বার যে আকাঙ্ক্ষা থেকে একটা লড়াই হয়েছিল ৭১ এবং যেই লড়াইয়ের ধারাবাহিকতায় সামনে যান। বাংলাদেশে গত ২৪শে জুলাই আগস্টে যে অভূতপূর্ব পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটার মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেক ভালো সিদ্ধান্ত এবং কাজ যেমন করছেন ঠিক একইভাবে সরকারের বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন খাতে সেই সংস্কার আনার দরকার ছিল যে মানুষগুলোকে পরিবর্তন করে গণ অভ্যুত্থানকে ধারণ করেন তেমন মানুষদেরকে দায়িত্ব দেওয়ার কথা ছিল সেই জায়গাগুলোতে আমরা বারবার ঘাটতি দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমেরিকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে ৭২টা এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের ৪ বছরের প্রশাসনের ২.৫ বছরের কার্যক্রমকে সে নালানভার্ট করে দিয়েছে। আপনারা দেখেছেন ট্রাম্প কিভাবে শত শত আমলাকে এক সিদ্ধান্ত দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, ডিসমিস পর্যন্ত করেছে। কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম গত ১৬ বছরে এই ফ্যাসিবাদীদেরকে রক্ষা করবার জন্য যে আমলাতন্ত্ররা ৫ টাকা গোলামের মতো করে কাজ করেছে, যে সকল আমলারা গত ১৬ বছর মীর জাফরের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, যে আমলারা ২০১৪ সালে জগৎ শেঠের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, যে আমলারা ২০১৮ রাতের নির্বাচন করবার মধ্য দিয়ে ভূমি চাঁদের মতো বাংলাদেশকে শত্রুর হাতে তুলে দিয়েছিল, যে আমলারা দিল্লির দাসত্ব করবার জন্য ২০০৮ সালে বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক দিয়েছিল, যে আমলারা ২০২৪-এর ফাইভ নির্বাচনের মতো বংশধর আমলারা এখনো রাজার হালতে সতীমার দাপড়ায় বেড়াচ্ছে। বাংলাদেশ এই কারণে রক্ত দেয় নাই। ১৭০০ শহীদ জুলাই আগস্টে রক্ত দিয়ে গণ অভ্যুত্থান এই কারণে করে নাই যে হাসিনার চাউরা সন্তানরা যে সকল পটপট আমলারা বাংলাদেশ বিক্রির দাসত্ব করেছে, শত শত সড়ক আসক্তি করে ভারতের কাছে রাষ্ট্র বিক্রি করে দিয়েছে, সেই দালাল আমলাদের কথায় আমাদের এখনো চলতে হবে। রক্ত দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার ২৪-এর গণ অভ্যুত্থান এই কারণে করে নাই যে আমলাদের কথা মতো অন্তর্বর্তীকালীন সরকারকে ভুল সিদ্ধান্ত নিতে হবে। এই কারণে করা হয় নাই গরিব মানুষের উপরে আমলাদের পরামর্শে ভ্যাট করাতে হবে, স্থানীয় প্রশাসন ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে। প্রিয় দেশবাসী, তাই আমরা বারবার বলছি সিন্ডিকেটের মাধ্যমে বেনিফিট করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে একটা তালাবিহীন চুরিতে পরিণত করেছে। এর ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক ব্যবসারা যেমন আছে, বুদ্ধিজীবীরা যেমন আছে, আমলা নামধারী দালাল এবং পটপররা আছে। এবং আমরা বারবার দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকাররা এই একই আমলা, একই সচিব, একই পিএস, একই ডিসিএসপি, টিএনইউ এবং অফিসের উপরে নির্ভর করে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, গরিব নাগরিকদের জীবন পিছিয়ে তুলছে, নাগরিক সেবাকে ব্যাহত করছে। তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আগাম আধার না ধরে স্থানীয় প্রশাসনের সকল কাঠামো ভেঙে দেওয়া। এক চিঠি দিয়ে একইভাবে যারা নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগের প্রতীক নিয়ে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদেরকে তারা বাতিল করে নাই। এই হচ্ছে আমলাদের আওয়ামী দালালি করা, এই হচ্ছে আওয়ামী লীগের পাটপাড়ি, যেটা আমলাদের মধ্য দিয়ে তারা এখনো এই রাষ্ট্রে বজায় রেখেছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যেই সকল উপদেষ্টারা এখনো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্পিরিট নিয়ে কাজ করছেন না, আমাদের বারবার বলবার পরেও যারা স্থানীয় প্রশাসনের সেবার মান উন্নয়নের জন্য চেষ্টা করছেন না, আপনাদের নাম কিন্তু আপনারা আমরা জানি। কোন সচিবের কথায়, কোন পিএস এর পরামর্শে আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো কিন্তু আমাদের কাছে আছে, নাম পদবি সহ আছে।
কটাক্ষ করবেন না, উপদেষ্টাদের নাম ধরে ধরে আমরা প্রতিবাদ করব, মিছিল করব। অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল হবে, এই ধরনের রাজনীতি আমরা করতে চাই না। তবে এটাও সত্য, জনগণ যদি সেবা বঞ্চিত হয়, দেশের মানুষ যদি বারবার ক্ষতিগ্রস্ত হয়, স্থানীয় প্রশাসন ভেঙে যাওয়ার মধ্য দিয়ে যে আওয়ামী ঠিকাদার অংশ ছিল তাদেরকে দিয়ে এখনো গ্রামে গঞ্জে ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে, এটার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের স্পিরিট নষ্ট হচ্ছে। তাই আমরা বারবার বলেছি, যারা ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে ছিল সেই সকল কাউন্সিলর, পৌর মেয়ররা বিএনপি জামাত থেকে বহিষ্কৃত হওয়ার পরেও স্বতন্ত্রভাবে দিনের ভোটে নির্বাচিত হয়েছে, তাদেরকে পুনর্বহাল করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যে 19 জন মেয়রকে পৌরসভায় পুনর্বহালের কথা বলেছেন, আমরা তার সাথে একমত পোষণ করছি, তাদেরকে পুনর্বহাল করেন। বিএনপির চট্টগ্রামে যেভাবে মেয়রকে পুনর্বহাল করেছেন, সারা বাংলাদেশে ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে যাচাই বাছাই করে সার্চ কমিটির মাধ্যমে কাউন্সিলরদেরকে পুনর্বহাল করেন, সেবা ফিরিয়ে দেন। আমাদেরকে দিয়ে সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে গত 16 বছর, তাদেরকে দিয়ে স্থানীয় প্রশাসনকে কোনোভাবে সেবায় ফিরিয়ে আনা যাবে না। তাই এই দাবির প্রেক্ষিতে আমরা দাবি করছি, এই বৃহত্তর আন্দোলন আসবার আগে, ঢাকা অচল হবার আগেই আপনারা সার্চ কমিটি গঠন করেন এবং এই নাগরিক দাবিগুলো মেনে নেন। যাচাই বাছাই করে যারা ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদেরকে আপনারা পুনর্বহাল করেন, স্থানীয় সেবাকে ফিরে আসেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।